রজব মাসে শবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয়, এটা শরীয়ী ভিত্তিক কতটুকু? আবুল কালাম আপনি লিখেছেন শবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা। রুহুল আমিন আপনি লিখেছেন মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি। ফরহাদ আহমদ আপনি লিখেছেন রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এটা কি সুন্নাহ সম্মত? নজরুল ইসলাম আপনি লিখেছেন রজব মাসে শবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয়, এটা শরীয়ী ভিত্তিক কতটুকু? রজব মাসে আহ লাইলাতুল মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটেছে বলে আমাদের সমাজে বহুল প্রচলন রয়েছে, এবং রজব মাসের 27 তারিখে 27তম রাতকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এগুলো সত্য শুধু নয়, মহাসত্য। এবং এই মর্মে কোরআন কারিমেতে সূরা ইসরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা ১৫ নম্বর পারা শুরুতে ইসরা সম্পর্কে আল্লাহ বলেছেন রাত্রি কারণ ভ্রমণ আল্লাহ তাআলা করিয়েছেন তাকে অলৌকিক ভাবে। আবার মেরাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব জগতে উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ হয়েছে, জান্নাত জাহান্নাম তিনি অবলোকন করেছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন এবং বিভিন্ন নবীদের সাথে আসমানে রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে। এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার, অবিশ্বাস করবার সুযোগ নেই। কিন্তু মেরাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয়, বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে মেরাজের মাসটি ভিন্ন। অনেকে এটাকে রবিউল আউয়াল মাসে বলেছেন, অনেকে অন্যান্য মাসের কথা বলেছেন, রজব মাসের কথাও কোনো কোনো ইতিহাসবিদরা বলেছেন। কিন্তু 27তম তারিখেই রজবের মেরাজ হয়েছে, এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয়। বিধায় রজব মাসের এই 27তম রাতকে মেরাজের রাত হিসাবে উদযাপন করা, প্রথমত এই রাত্রিতে মেরাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো তথ্য নেই। আবার দ্বিতীয়ত হলো যে যদি ধরেও নেওয়া হয় যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, কিন্তু সেই মেরাজ হয়েছে হিজরতের আগে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে অনেক বছর বেশি ছিলেন, তিনি সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর কোনো বিশেষ কোনো আমল, বিশেষ কোনো কার্যক্রম তিনি কখনোই সম্পাদন করতেন বলে কোনো প্রমাণিত নয়। যার কারণে একজন ইমানদার এই রজব মাস উদযাপনের নামে 27তম রজনীতে রাত জেগে ইবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা, এটি কোরআন বা হাদিস দ্বারা সমর্থিত নয় এবং নির্দেশিত নয়। রুহুল আমিন আপনি লিখেছেন মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি। মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে সালাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা সালাতের নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং 50 ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন, সেখান থেকে আল্লাহ তাআলা কমাতে কমাতে 5 ওয়াক্তে এনেছেন এবং এই 5 ওয়াক্ত যে আদায় করবে তাকে 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বিধায় মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সালাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে, এবং সেই সাথে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার দামি আল্লাহ তাআলা দেখিয়েছেন, তার মুখ আল্লাহ তাআলা দেখিয়েছেন, এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আঁচ করতে পারি, অনুমান করতে পারি। বিধায় মেরাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বার্তাগুলো এনেছেন সেই বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আবুল কালাম আপনি লিখেছেন শবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা। অন্য দিনের মতো এই দিনটা সোমবার বৃহস্পতিবার সেই হিসাবে রোজা রাখলেন, ওকে হতে পারে, অথবা এটা 27তম রাত মেরাজের সেদিন দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন তার সাথে মিলে গেল, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মেরাজের দিবস হিসেবে কোনো রোজার নির্দেশ করা হয়েছে কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বিধায় এই মেরাজের রাত, মেরাজের দিন উপলক্ষে আপনি 27তম রাতে 27তম দিনে ইয়েতে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় না। ফরহাদ আহমদ আপনি লিখেছেন রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এটা কি সুন্নাহ সম্মত? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, অর্থাৎ রমাদানের জন্য আমরা পাই, লাভ করি, সেই তৌফিক দান করুন। এই দোয়া রজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা এ বিষয়ে বাইহাকী সহ বেশ কয়েকটি হাদিসি কিতাবে এই দোয়াটি বর্ণিত হয়েছে। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশ্লেষক, ওলামা ইকরাম এই দোয়ার সনদের মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন। তাদের মতে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, তবে দোয়াটির মর্ম এবং কথা বেশ চমৎকার এবং সুন্দর। সাধারণত যে কোনো ইমানদারি রমজানের জন্য অপেক্ষমান থাকবে, আল্লাহ তাআলার কাছে রমজান যেন প্রাপ্তি নসিব হয় সেজন্য দোয়া করবেন। বিশেষত আমাদের পূর্বসূরি সালাফ যারা ছিলেন তারা 6 মাস আগে থেকে, রমাদানের 6 মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমাদান পর্যন্ত
হায়াত দেন এবং রমাদান পাওয়ার জন্য তৌফিক দান করেন। সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া এমনিতেই বেশি বেশি করে করতে পারি, রমাদান যেন আমাদের লাভ হয় সেজন্য। প্যারাডক্সিক্যাল জিনাত আইডি থেকে আপনি লিখেছেন, আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনাহ নয়, শুধু মাকরু। এ ব্যাপারে আপনি কিছু বলুন, আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব। দেখুন, সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা এটা নিষিদ্ধ। আমাদের দেশের ওলামা ইকরাম মাকরুহ বলেন, কিন্তু আরব ওলামা ইকরাম এটাকে হারাম বলেন। এরাবিন স্কলাররা তাকে এটাকে হারাম বলেন। এর অন্যতম কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর। আল্লাহ বলেছেন, লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া, নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া, নিরেট ক্ষতি যেটাতে, এরকম কিছু গ্রহণ করানোর জন্য গুনাহের কথা। তাছাড়া ধোঁয়া এটা কোনো পান করার বস্তু নয়, বরং এটি জাহান্নামীদের শাস্তি দেওয়ার একটা মাধ্যম। এটা দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, বিধায় এটাকে উপভোগ করা বা এটাকে ইচ্ছাকৃত ভাবে আপনার এটাকে পানীয় বানানো, সেই সাথে এটার কারণে মুখে প্রচন্ড রকমের দুর্গন্ধ হয় ইত্যাদি নানা কারণে আরব ওলামায়ে এটাকে হারাম বলেন। আর মাকরুহ যে বলা হয়, এর মাকরুহ মানে এই না যে এটা করা যাবে, না করা উত্তম, ব্যাপারটা এরকম না। এটা করাটা গুনাহ, মাকরুহ মানেও গুনাহ। হয়তো যারা মাকরুহ বলেছেন সে সমস্ত ওলামায়ে কেরামের মতে এটি কাবিরা গুনাহ নয়, কিন্তু এটাও গুনাহ, এটাও এর কারণে আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে। তাছাড়া কিছু কিছু গুনাহ আছে, কিছু কিছু পাপ আছে যে পাপের বহুমুখী ক্ষতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালাইকাতু বিমা ইয়াতাআযা বিহি বনু আদম, মানুষরা যে সমস্ত কিছু কারণে কষ্ট পায়, ফেরেশতারা সেসব বিষয়ের কারণে কষ্ট পায়। বিধায় আপনি যখন এই ধূমপান করবেন, আপনার মুখে দুর্গন্ধ হবে, এর কারণে ফেরেশতারা কিন্তু কষ্ট পায়। আপনি মসজিদে যান অথবা যেখানে যান, ফেরেশতা সর্বত্র থাকে। এর বহুবিধ ক্ষতি আছে, বিধায় একজন ইমানদার তার রুচি আরো সুন্দর, আরো উন্নত হওয়ার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সারিয়া বাপ্পি আপনি আইডি থেকে লিখেছেন, আমার এক বন্ধু সিগারেট খায়, সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না, তার এ দাবি কি সঠিক? দেখুন, অজু করে সিগারেট পান করলে, ধূমপান করলে অজু ভাঙে না, এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন, আপনি অজু করার পর ধূমপান করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার চাইতে বড় কিছু আপনার ভেঙে যাবে। অজু ভাঙাটা তো গুনাহের ব্যাপার না, অজু ভাঙাতে কোনো গুনাহ হয় না। অজু ভাঙা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারোর পেশাব মলমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে, এর কারণে কোনো গুনাহ হবে না, তিনি আবার অজু করে ফেলবেন। কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার গুনাহ হবে, যার কারণে সেটার কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে। অজু ভাঙার কারণে শাস্তির মুখোমুখি হতে হবে না, বিধায় ধূমপান করলে অজু ভাঙবে না, এটা ঠিক, কিন্তু তার চাইতে বড় কিছু ভেঙে যাবে, অর্থাৎ আপনার নেক আমল ভেঙে যাবে। বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকো ভাবে দেখার কোনো কারণ নেই। অজু ভাঙবে না বলে, অজু ভাঙবে না বলে এটাকে ঠুনকো ভাবে না দেখে, বরং এটার আরো যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয়, আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন এবং সালাত আদায় করবেন, যাতে করে ফেরেশতাদের কষ্টের কারণ না হয়, সেটি খেয়াল করতে হবে। এমনি মোরসালিন মিয়া আপনি লিখেছেন, রজব মাসে আমরা কি কি আমল করতে পারি? রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস সম্মানিত 4 মাসের একটি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা তওবায় 12 মাসের, চন্দ্র বছরের 12 মাসের 4টি মাসকে আল্লাহর কাছে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ব্যাখ্যা করেছেন যে 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটি হলো এই মাসটি, যেটি রজব, অর্থাৎ রমাদানের আগের মাসের আগের মাসটি। তো এই মাস শুরু হয়েছে, সম্মানিত মাস শুরু হয়েছে, এ কথা মাথায় থাকা যে এটা সম্মানিত মাস চলছে, এটা হলো এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমি এ মাসের সম্মানিত যে যাচ্ছে সেটা আমার মাথায় রাখলাম। আওকর জাসাস আহকামুল কোরআনে লিখেছেন যে এই মাসে রুটিন যে আমলগুলো আছে, ফরজ আমলগুলো, 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো বিশেষ গুরুত্বের সাথে করলে আল্লাহ তাআলা অন্য মাসে সেগুলো আরো ভালোভাবে করার তৌফিক দিবেন। আর এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা অন্য মাসে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন, সুযোগ দিবেন। সেজন্য একজন মুসলিম হিসেবে আমাদের এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কোরআনে আলাদা করে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের প্রতি অবিচার করো না। অন্য মাসে গুনাহ করার চাইতে এই মাসে গুনাহ করার অপরাধের বেশি, কারণ সম্মানিত মাসে গুনাহ করার দায় আমাদেরকে নিতে হচ্ছে, সেজন্য এটি লক্ষ্য রাখতে হবে। এছাড়া রজব মাসের জন্য আলাদা কোনো আমল, আলাদা কোনো আপনার করণীয় কোরআন হাদিসে বলা হয়নি। তবে একটি দোয়ার কথা আমরা শুনি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। এটি হাদিসে বর্ণিত হয়েছে, তবে সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিস গ্রহণের আপত্তি রয়েছে, যদিও এ হাদিসের মূল বক্তব্যে নিয়ে কারোর আপত্তি নেই এবং এটার অর্থ ভালো। মৌলিকভাবে সে অর্থটা যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া নিবেদন করা যেতে পারে এবং এটা ভালো এবং প্রশংসনীয়। বাট
এই দোয়াটা যে হাদিসে আছে যে রজব মাসে এটা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা করতে উৎসাহিত করেছেন, সে বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়।